মাদক করতে গেলে তার সঙ্গে আরও অন্য ক্রাইমও চলে আসতেছে, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। এতে আমরা সেই মাদকের ব্যাপারে খুব কড়াকড়ি সচেতন থাকি। আর এটা সংঘবদ্ধ অ্যাসোসিয়েট না হলে আপনি বিচ্ছিন্নভাবে গেলে আপনাকে পিড়ি মারি ফেলবে। তারা দলে ছোটো, পরিমাণে ছোটো, কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংখ্যায় অনেক, কিন্তু আমরা স্ক্যাটার্ড, আমরা সংঘবদ্ধ না। তো আমরা যখন একত্র হয়ে যাব ও দেখবেন রাম 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 করে এখান থেকে পালাবে। তো এইটাই সামাজিক বা লাগবে। আমরা এই 22 মহল্লাকে অন্তমহল্লা করতে বললাম যে এই জন্যই আপনারা করেন, দেখবেন ক্রাইম কেমন রিডিউস হয়ে আসে। ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও এলাকার প্রয়াত মুরব্বীদের স্মরণে ইসালে সওয়াব এবং জিয়াফত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গত 24 জানুয়ারি সন্ধ্যায় ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক হাজী শেখ আহমদ জাহেদের সঞ্চালনায় এবং সভাপতি হাজী মোহাম্মদ আলী সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার জিয়া মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডাক্তার নাসিমউদ্দিন চৌধুরী এবং সিনিয়র সহ সভাপতি শেখ সবির আহমদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএস গ্রুপের টায়ার ও টিউব ইম্পোর্টার মাইনুদ্দিন আহমেদ মিন্টু, ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ মুক্তার হোসেন, রিকন্ডেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াসিন সহ এলাকার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতি এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সংগঠন এলাকার মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আমি যেটা বললেন, একটা ঘর থেকে মনে করেন সেই ফ্যামিলিটা তো এইখানকার ফ্যামিলি, এই সমাজের ফ্যামিলি, এরা পরিচিত ফ্যামিলি। তখন 60টা ছেলে ভালো, 8টা ছেলে খারাপ, সে সাস্টেইন করতে পারবে না। তো যেখানে সেখানে হেনস্থ হবে, ওই হেনস্থর উদ্দেশ্যে সে ভালো হয়ে যাবে। সে বাইরে যে ক্রাইম করবে, বাইরে গেলে বাইরেই করো গিয়া, তো এইখানে করতে পারবে না। তো ওই জিনিসটাই আমরা এটা মেনটেন করার চেষ্টা করি, যাতে করে তারা ঘরের মধ্যে যদি ডিস্টার্ব করতে না পারে। তো আমি আমার সমাজকে যদি এভাবে যদি গুছাই সক্ষম হই, আরেক মৈত্রীপুরটা সক্ষম হয়, এইভাবে সবাই মিলে দেখবেন যে একটা পর্যায়ে পুরো সমাজ ব্যবস্থায় ভালো হয়ে গেছে এবং এই ক্রাইমগুলো অনেক কমে আসবে। ক্রাইম করে তারা কোথায় যায়? এই আমাদের মতো মহল্লা সমাজের মধ্যেই তো আশ্রয় নেয়। তো সেখান থেকে আমরা এদেরকে এভাবে বিতাড়িত করার জন্য মেন্টালি বলেন, সামাজিকভাবে বলেন, প্রয়োজন বোধে আমরা হালকা পাতলা মাইদের ব্যত্রাঘাত করাটা এরকম ব্যবস্থা রাখবো। তাকে আপনার সেখানে হয়তো কিছু শাস্তি দিব, আমরা যেগুলো স্কুলের মাস্টারের শাস্তি দেয় ওইভাবে শাস্তি দিয়ে তাদেরকে লাইনে আনার চেষ্টা করবো। আর চেষ্টা করবো বুঝাবো। এখানে আমরা বলছি আপনাকে একটা কোরআন হাদিসের একটা করার চেষ্টা করতেছি আমরা শিক্ষার। ওইখানে হুজুররা ওদেরকে নৈতিক শিক্ষা দিলে ভালো মন্দ কী জিনিস, ব্যস্তর জন্য কী জিনিস, পাপ করলে কী হয়, ওগুলো বুঝতে বুঝতে আস্তে আস্তে তারা রেকটিফাই হতে পারে। রেকটিফাইড হলে তখন আমাদের সমাজ ভালো হয়ে যাবে। এগুলো সমাজ নানাভাবে নিতে হবে, অর্গানাইজ হয়ে নানাভাবে উদ্যোগ নিতে হবে। সমাজ যদি আপনার দামকা বাঁচতে কিছু মিটিংয়ের এর মধ্যে শেষ করে দিয়ে তাহলে হবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা আয়োজন করেছে ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতি। আগামীতেও আরও সুন্দর বড় পরিসরে এই সুন্দর আয়োজনটা করবে, কারণ আমাদের সমাজটা সুন্দর থাকবে, এলাকার মানুষ আমরা সবাই সুন্দরভাবে একসাথে, সবার সাথে সম্পর্কটা বন্ডিংটা ভালো থাকবে। আমাদের সমাজটা যদি সুন্দর থাকে, আমাদের সমাজটা সুন্দর দেখবে, মানুষ বাইরের মানুষে বলতে পারবে ধনিয়ালাপাড়ার মধ্যে একটা সমাজ আছে যেটা সৌন্দর্যটা চট্টগ্রাম শহরে আলোকিত করেছে। অনুষ্ঠানের শেষ পর্বে এলাকার প্রয়াত মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অতিথি ও এলাকাবাসীর মাঝে জিয়াফতের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।